বাচ্চা মানেই খেলার পাগল। বাচ্চারা কিন্তু সবসময় খেলতে চায়, ওদের সময় অসময় কোনো কিছুই বুঝে না ওরা। তো যাই হোক, এখানে ফালিসরাও কিন্তু একদম সেম খেলার পাগল। ও খেলতে থাকলে খেলতেই থাকে, কোনো কিছু এদিক সেদিক আর কোনো কিছুই মনোযোগ নাই। তো এখানে অনেকগুলো খেলনা নিয়ে বসে গেছে খেলার জন্য, রান্না বাড়া করতেছে। আর আমিও ওর সাথে কথা বলতেছিলাম যে তুমি কি রান্না করো, ও আমাকে বলতেছে কি কি রান্না করতেছে। তো ওর খেলা দেখে আমারও ভালো লাগতেছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আসলে বাচ্চা মানেই তো খেলাধুলা, সেটাই স্বাভাবিক। তো আর যেহেতু মেয়ে মানুষ, মেয়েরা কিন্তু মেয়ে বাবুরা কিন্তু একটু রান্না বাড়ার প্রতি আগ্রহ থাকে খেলার। তো রান্না বাড়া নিয়েই খেলাধুলা করতেছে। যাই হোক, খেলনা নিয়ে কিন্তু ও পুরো খাট জুড়েই খেলতেছে, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা তো খেলবেই স্বাভাবিক। তো তো ওর খেলা দেখে আমারও ভালো লাগতেছে, আমিও ওকে এটা সেটা জিজ্ঞেস করতেছি। ও আমাকে বলতেছে কি কি রান্না করতেছে, কার জন্য কি রান্না করতেছে। এখানে সাথে টরো আছে, টরোকে নিয়ে বসে আছে, যে টরোকে দেখাচ্ছে যে টরোর জন্য রান্না করতেছে। আর কারোর জন্য হোক আর না হোক, টরো খাবে। তো টরো কিন্তু ওর সাথে বসে আছে খাটে এসে খেলা করার জন্য। তো ফালিসা খেলতেছে, খেলাধুলা করতেছে, টরো বসে আছে কাছে। যাক, ওদের খেলা দেখে আমার অনেক ভালো লাগতেছে। টরো আমাকে দেখে আবার আমার কাছে চলে আসছে। আর ফালিসা তো আছেই রান্নাবাড়ার কাজে ব্যস্ত, রান্নাবাড়া করতেছে আর আমাকে বলতেছে যে তুমি খাবে, তুমি খাবে। তো ওর তো আসলে রান্না এখনও হয়নি, কী করে খাবো। আমি ওকে বলতেছি তোমার তো রান্না হয়নি, আমি কী করে এখন তোমার রান্না খাবো, রান্না হোক তারপর খাবো। তো খুব তাড়াহুড়া করতেছে আর আমাকে একটু চেখে দেখাইলো যে কেমন হয়েছে। তো আমিও খাবারটা নিয়ে দেখে বললাম যে না, অনেক ভালো হয়েছে। তো একটা চামচ নিয়ে চামচ দিয়ে রান্না করতেছে, আর এমনিতেই আমাকে খাওয়ার জন্য খুব বলতেছিল যে আম্মু একটু চেখে দেখো। তো আমিও খেয়ে দেখলাম, অনেক টেস্টি। আগে টরোকে খাওয়াবে, পরে আমাকে খাওয়াবে বলল। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। আর টরো তো এখানে বসে আছে একদম ওর পাশে। দুজনেই সুন্দর মতো বসে আছে আর আমার কথা শুনতেছে আমি কি বলতেছি। ফালিসা দেখতেছে টরো বসে আছে কিনা, যদি টরো বসে না থাকতো তাহলে ও আবার টরোকে ধরে নিয়ে আসতো। তো টরো কিন্তু এখানেই বসে আছে। রান্না শেষ আমাকে বলতেছে দেখার জন্য, আম্মু একটু চেখে দেখো কেমন হয়েছে। তো আমিও দেখলাম কেমন হয়েছে, বললাম অনেক দারুণ খাবারটা। পরে ও আবার টরোকে খাওয়াবে। টরে বসে আছে, আমাকে খাইয়েছে, এখন টরেকে খাওয়াবে। টরেকেও খাওয়াচ্ছে। টরও কিন্তু খাবারটা মুখে দিছে, কারণ ও বিড়াল ঠিক আছে, কিন্তু ও কিন্তু বুঝে, যেহেতু ছোটোবেলা থেকেই ফালিসাকে দেখতেছে একসাথে খেলা করতেছে, সেই জন্য এখনও কিন্তু ফালিসার সাথে সময় কাটায় টরো। তো ওদের খেলাধুলা দেখে খুব ভালোই লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো টরো যে ফালিসার সাথে সময় কাটায় অনেক সুন্দরভাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে বসে আছে, ফালিসা খেলাধুলা করতেছে অথচ ফালিসার কাছে অনেক সুন্দরভাবে বসে আছে। এটা দেখে কিন্তু আসলে অসম্ভব ভালো লাগতেছে। আর মাশাআল্লাহ, আমার ফালিসাও কিন্তু পশুপ্রেমিক। আর টরো ফালিসার সাথে খুব ভালো মিশে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। আর ভিডিওটা কেমন হলো ফালিসার অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে তো আমার মেয়ে একদম রান্না বাড়া অনেক সুন্দর মতো চালিয়ে যাচ্ছে। আর টরোও বসে আছে খুব সুন্দরভাবে। টরোরও কিন্তু নড়াচড়া নাই, টরো বুঝতেছে যে ফালিসা খেলাধুলা করতেছে। তো যাই হোক, আমি একটু ভর্তা বানাবো ভাবতেছি। তো এখানে ভর্তা অলরেডি মামার বানানো হচ্ছে।
আর শুটকির ভর্তা কিন্তু অসাধারণ টেস্ট। অনেকেই শুটকির ভর্তা অনেক পছন্দ করে, আমাদেরও অনেক পছন্দ শুটকির ভর্তা। তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি পাটাতে বেটে নিজেই ভর্তা বানাবো। পারি না যে তা না, পারি, কিন্তু হয়তো বা অলসতার কারণে ভর্তা বেশি একটা খাওয়া হয় না। কিন্তু আজকে অলসতা দূর করে ভর্তা বানাবো ভাবতেছি, তো ভর্তা বানিয়েও ফেলতেছি। অনেক মজা করে খাবো। আর শুটকির ভর্তা তো অনেক পছন্দের একটা ভর্তা, দেখেন কত টেস্টি হবে। আর সেটা আমি শুকনো মরিচ দিয়ে করছি। তো ভর্তাটা হয়ে গেছে, আমি এখন পাটাতে বেটে, আসলে এই খাবারটা অনেকেই পছন্দ করে, তো আমার ছেলেরও খুব পছন্দ এই খাবারটা। পাটাতে ভাত দিয়ে ভর্তা মেখে খাওয়া অসম্ভব টেস্ট। যারা খান নাই তারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আর অনেক মানে অনেক আগে খেয়েছিলাম, তো আজকে আবার ভাবলাম যে তাহলে এইভাবে খেয়ে দেখি। আর আমি 2 রকমের ভর্তা বানিয়েছি, দেখেন, একটা কাঁচা মরিচের আর একটা শুকনা মরিচের। এই যে ভর্তা দেখে কিন্তু জিভে জল চলে আসছে। যারা ভর্তা লাভার তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। এখন আমি ভাত মাখাবো একটু পাটাতে। আর ভাতটা কিন্তু গরম ভাত হলে অনেক টেস্ট হয়। এই যে দেখেন ভাত দিয়ে ধোঁয়া আসতেছে মনে হইতেছে, কারণ আমি এখন ভাতটা রান্না করি। এখন ভাতটা নিছি, তো এখন লবণ দিয়ে দিলাম আর মজা করে খাবো মেখে। ভাতটাকে আমি আগে পাটাতে একটু ভালোভাবে একটু মানে একটু হালকা করে বেটে নিলাম, আর একদম কত সুন্দর হয়েছে দেখেন, মাশাল্লাহ। যাই হোক, বিসমিল্লাহ করে খেয়ে নিলাম।